গত রাতে আসলে 2:45টার দিকে বৈঠক হয় রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবিরের সাথে রেলের যারা কর্মকর্তা আছে তাদের, এবং সকাল 6:30টা থেকে শুরু হয়েছে রেল চলাচল স্বাভাবিক হয়েছে, শুরু হয়েছে যেটা আমরা বলছিলাম। এতে কিন্তু আমরা যেটা জানি যাত্রী ভোগান্তি কমে আসার কথা, কিন্তু এখন আসলে কি অবস্থা কমলাপুরে আছেন আমাদের সহকর্মী, জানবো তার কাছ থেকে। চলাচল শুরু হয়েছে, অর্থাৎ রেলওয়ে যে স্টাফ কর্মীদের কর্মবিরতি ছিল, সেই কর্মবিরতির কারণে 27 ঘন্টা কর্মবিরতির পরে আজ থেকে সকাল 6টা থেকে সেই চলাচল শুরু হয়েছে। তবে আমরা এখানে সকাল থেকেই যাত্রীরা নানা দুর্ভোগের মধ্যে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর মূল কারণ হিসেবে তারা বলেছেন যে ট্রেন নির্ধারিত সময়ে ট্রেন চলাচল না করা, অর্থাৎ প্রত্যেকটি ট্রেনই নির্ধারিত সময়ের 2 ঘন্টা 1 ঘন্টা পর পর যাচ্ছেন। এই পর্যন্ত যে ট্রেন ছিল প্রায় 10টি ট্রেনের মধ্যে মাত্র 4টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 6টা 30 মিনিটের সিলেটগামী একটি ট্রেন ছিল, সেই ট্রেনটি 9:30টায় যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি এখনও কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত এসে পৌঁছয়নি। তো এছাড়া আরও 6টা 55 মিনিটে যে ট্রেনটি যাওয়ার কথা ছিল শহরতলি নারায়ণগঞ্জে, সেটিও এখন পর্যন্ত ছেড়ে যায়নি। ওটি 16 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নিচ্ছে এবং যাত্রীরাও ট্রেনের মধ্যে অবস্থান নিচ্ছে। তারপর দেওগঞ্জ অর্থাৎ তিস্তা এক্সপ্রেস যেটা 7টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটিও 6 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, ছেড়ে যায়নি। মহুয়া এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, যেটি 8টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটিও এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এভাবে করে যতগুলো ট্রেনের শিডিউল কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, নির্ধারিত সময়ে কোনো ট্রেনই ছেড়ে যায়নি। কোনোটি 1 ঘন্টা, কোনোটি 2 ঘন্টা, বা অনেকগুলো ট্রেন আছে যে 4 ঘন্টা পর্যন্ত ডিলে হয়েছে। তো আসলে এই ট্রেনগুলো কখন তাদের গন্তব্যের দিকে যাবেন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে রেলওয়ে যে তথ্য কর্মকর্তা রয়েছেন উনি আমাদেরকে জানাতে পারেননি। তো সব কিছু মিলিয়ে এখানে, তবে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই ট্রেনের এই বিলম্বের কারণে আমাদের যারা যাত্রী সাধারণ আছে তারা কিন্তু সকাল থেকে অনেক ভিড় ছিল, কিন্তু তারা যখন দেখেছে যে ট্রেনের আসলে এই যে যাত্রাটা সময় নির্ধারণ না থাকার কারণে, যে কোন সময় আসলে তারা এখান থেকে যাত্রা শুরু করতে পারবেন বা যেতে পারবেন সেটা না জানার কারণে তারা অনেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফিরে গেছে অন্য কোনো বিকল্প কোনো উপায়ে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যারা ইতিপূর্বে টিকিট কেটেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষোভ এবং অভিযোগের কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে আমরা যেহেতু একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য টিকিট কেটেছি, সেই টিকিটের সেই সময়ে আমরা যেতে পারছি না, অর্থাৎ আমরা যে এই টিকিটটা ফেরত দিয়ে অন্য বিকল্প কোনোভাবে আমরা যাত্রা করব, সেই ব্যবস্থাও অর্থাৎ রেল কর্তৃপক্ষ আমাদেরকে দিচ্ছে না। এর মূল কারণ হিসেবে তারা বলছে যে আমরা টিকিট কাটলাম অথচ সেটাকে ফেরত নিতে যাওয়ার পরে এই দোষ তো তাদের না, তো তারপরেও তাদের কাছ থেকে 20 থেকে 25% কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ তার যেই পরিমাণ টাকা দিয়ে তারা টিকিট কেটেছেন তার থেকে 20 থেকে 25% টাকা ফেরত নেওয়ার সময় কেটে নেওয়া হচ্ছে। এই অভিযোগটিও তারা আমাদেরকে করেছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।